মাত্র দুটি বিষয় খেয়াল রেখে আপনার আম গাছের গুটি ঝরা বন্ধ করুন। খুব সহজেই এই কাজটি করতে পারবেন যদি এই দুটি বিষয় আপনার জানা থাকে। কি সেই দুটি বিষয় সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। সারা বছর অনেক পরিশ্রমের পরে যখন আমাদের আম গাছগুলিতে মুকুল আসতে শুরু করে এবং প্রচুর মুকুল শেষে যখন আমের গুটি দাঁড়াতে শুরু করে, তখন কিন্তু আমাদের ছাদ বাগানের যে পুরো বছরের জার্নি এটা কিন্তু মোটামুটি সফলতার দিকে এগিয়ে যায়। তাই এই অবস্থাতে কোনো মতেই ভুল করা যাবে না, নিতে হবে আমের গুটির সঠিক পরিচর্যা। খুব সহজে আমের গুটির পরিচর্যা করে কিভাবে বেশি পরিমাণে গাছে আম নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্বাভাবিক অবস্থাতে আপনার গাছে কি পরিমাণ আম দাঁড়াবে সেটা কিন্তু নির্ভর করে আমের জাত এবং আপনার গাছের যে বয়স সেটির উপরে। এর পাশাপাশি যদি আপনি আমের গুটির সঠিক যত্ন পরিচর্যা নিতে পারেন তাহলে কিন্তু আপনার আম গাছটিতে বেশ ভালো পরিমাণে আম আপনি নিতে পারবেন। আমের গুটি মাত্র দাঁড়াতে শুরু করেছে, ঠিক এই সময়টাতেই কিন্তু আমরা যারা নতুন ছাদ বাগানি রয়েছি তারা একটি কমন ভুল করে থাকি। চিন্তা করি এখন যদি গাছের গোড়ায় টবের মাটিতে প্রচুর পরিমাণে মিশ্র সার দেওয়া যায়, অর্থাৎ ভারী খাবার দেওয়া যায়, তাহলে হয়তো এই গুটিগুলি খুব দ্রুত বড় হয়ে উঠবে। বন্ধুরা, এটা কিন্তু একেবারেই একটা ভুল পদ্ধতি, কোনো অবস্থাতেই এই কাজটি করা যাবে না। আমের গুটি দাঁড়াতে শুরু করেছে, ঠিক এই অবস্থাতে আপনার গাছে পানি প্রয়োগের ব্যাপারে যথেষ্ট সতর্ক হতে হবে। এখন অবশ্যই সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে আপনার গাছে পানি প্রয়োগ করতে হবে। এই সময়টাতে আপনার আম গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার ধরে রাখতে হবে। খুব বেশি পানি দিয়ে গাছের মাটি কাদা কাদা করা যাবে না, আবার গাছের মাটি একেবারে শুকিয়েও ফেলা যাবে না। অর্থাৎ সবসময় যাতে আপনার আম গাছটির গোড়াতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার থাকে, অর্থাৎ মাটি ভেজা থাকে, সেটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। পানি ব্যবস্থাপনার পরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি রয়েছে সেটি হলো স্প্রে প্রয়োগ করা। আমের এই গুটিগুলিকে এখন পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিয়মিত এবং নিয়ম মেনে স্প্রে করতে হবে। পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এই সময়টাতে কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। আমি সাধারণত ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করি লিটারে 1 গ্রাম হারে। আপনারা চাইলে যে কোনো ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে পারেন, তবে এই সময়টাতে হেভি ডোজ কীটনাশক কিন্তু ইউজ করা একেবারেই উচিত নয়। কীটনাশক স্প্রে করার পাশাপাশি এই আমের গুটিগুলিকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং সেটাও উল্লিখিত মাত্রা, অর্থাৎ ফাঙ্গিসাইডের যে প্যাকেট রয়েছে সেটার গায়ে যে মাত্রায় উল্লেখ করা রয়েছে সেই উল্লিখিত মাত্রায় ব্যবহার করবেন। আমি ফাঙ্গিসাইড হিসেবে ম্যানসার ব্যবহার করি, আপনারা চাইলে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই স্প্রে দুটি আপনি চাইলে সকাল অথবা বিকেলে যে কোনো একটা সময় ব্যবহার করতে পারেন। সকালে ব্যবহার করতে হবে রোদের তাপমাত্রা বাড়ার আগে এবং বিকেলে ব্যবহার করতে হবে রোদের তাপমাত্রা কমে যাবার পরে, অর্থাৎ একেবারে শেষ বিকেলে স্প্রে দুটি খুব ভালোভাবে গাছে স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দেবেন। আমের গুটির যত্নের ব্যাপারে আপনাদের সাথে যতটুকু আলোচনা করলাম এটাই কিন্তু গুটির যত্ন নেওয়ার জন্য যথেষ্ট। এর থেকে বেশি কিছু করার কোনো দরকার নেই। এই সময়টাতে আমের গুটির যত্ন নিয়ে কোনো অবস্থাতেই এক্সপেরিমেন্ট করতে যাবেন না, তাতে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। খুব সাধারণ যত্নে আপনার আম গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে আম দেবে, এটা অন্তত নিশ্চিত থাকুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।